হ্যালো বন্ধুরা, তো আজকে আবার নতুন ব্লগ একটা স্টার্ট করে দিলাম। এখন বাজে 7:30। তো এই দেখো আমার বোনগুলো আসছে, সেই জন্যই আমি ব্লগটা স্টার্ট করলাম। কারণ কি এতদিন ও তো আসে সায়নী, এ তো আসে না। তো এই জন্য ভালো আজকে যদি আমরা ভালোভাবে থাকবো, কথাবার্তা বলবো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। তো এদের মুখলা হ্যাঁ, তো এই দেখো এটা হলো আমার পিসির মেয়ে, ওইটা হলো আমার কাকুর মেয়ে। এই যে নির্জারা ভর্তি। তো এই কিন্তু নিরামিষ খাই, জানি না আজকে কি খাওয়াবো। আজকে আমাদের সবজিও নাই, কিছু নাই। আজকে শনিবার, আমরা মাছ মাংস খাই না। খাই তো। এই যে আমার বোনের কাছে ঘুমাবে নাকি, খ্যানখ্যানাচ্ছে আজকে। মানে ওর শরীরটা ভালো নাই তো, তাই জন্য সারাদিন খ্যানখ্যান করছে, আর খাওয়া দাওয়া একদম করতেছে না। কি হয়েছে বেটু, কি হয়েছে? কি কি ওলে বাবালে। এই যে এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও ঘুমাবে। সারাদিন সে ভাত খাইনি, খাবার খাইনি, খিচুড়ি খাইনি, এখন স্যালাড খাওয়াচ্ছি। আমি রাত্রে খেয়ে নিই, তখন আমার মামাকে ঘুম পাড়িয়ে দিবে, তখন মাসিদের সাথে মা মজা করবে। ঠিক আছে, আগে খাইয়ে দিই, তারপর কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখো মেয়ের মুখে কিরকম দাগ হয়ে গেছে। আমি ওকে এই যেখানে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তো আমার মালাটার আর নাইটিতে দাগ ওর মুখে পড়ে গেছে। দেখো এরকম লাগতেছে, খুবই লাল হয়ে গেছে। ক্যামেরা তো ওরকম বোঝা যাচ্ছে না। তো এখন আমি যাবো রান্না করতে, ও ঘুমাক, যে থাকবে দেখবে ওকে। আমি যাই রান্না করি, রুটি বানাতে হবে। এদের কাণ্ডকীর্তি, কি সুন্দর সুন্দর ক্লে দিয়ে ফুল বানিয়েছে, খুব সুন্দর। কে কোনটা বানিয়েছে রে? আর এটা ও এখানে আরেকটা ডিজাইনের হচ্ছে নাকি? খুবই সুন্দর বানাও, খুব সুন্দর বানাও। ওই কাচের মধ্যে আবার চিপকাই দেবো। হ্যাঁ না, এখানে না। ও আমাদের ঘরে ব্যাংক ঢুকে গেছে। ব্যাংকটা দেখাইতে বলি, তাই না? ব্যাংকটা তোর কোলে চড়ে গেছে। তারপর আমি এখানে রান্না করতে চলে আসলাম। এই যে সয়াবিন আলু রান্না করব। এই যে আলু ভাজতেছি, সবজিও নাই বাড়িতে জানো। তারপরে আর বোনটা তো মাছ মাংস কিছু খায় না, শনিবারও আমরাও খাই না। পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু মাছ মাংসটা খাই না, সেটার জন্য এই যে সয়াবিন আলু রান্না করব। আর এই দেখো বাইরে একদম সেই মেঘ ডাকতেছে, বৃষ্টি পড়তেছে। ভালোই যে পূজার সময় অত বৃষ্টি পড়েনি। এটা রান্না করিনি, এটা রান্না করবো। আর রুটি হবে কষা কষা করে, সয়াবিনের তরকারি আর রুটি। আমার রান্না প্রায় শেষ। এই যেগুলো দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এটা হলো আমার সয়াবিনের কষা। দেখো বন্ধুরা কি সুন্দর বানিয়েছে এরা। এখন আমি এগুলাকে লাগাবো আয়নার সামনে। ওই যে আমার মেয়েও নড়াচড়া করতেছে। এখন আমরা এটার মধ্যে লাগাবো। কোনটা লাগাবো? জবরি পাটি আয়না হয়েছে। बंदर क्या जाने अदरक का स्वाद चिपकाচ্ছে না। তো এই দেখো বন্ধুরা, আমরা এইভাবে লাগালাম। আর নিচের জায়গাটা ফাঁকাই রাখছি, কারণ কি ভালো লাগতেছে না, এরকম সিম্পলেই ভালো লাগতেছে। তো এগুলা অন্য জায়গায় লাগাবো, চলো দেখি কোথায় লাগাতে পারি। এত কষ্ট করে আমার বোনরা বানালো, এগুলা তো নষ্ট হতে দেবো না। তারপরে দেখো এই যে এখানে আমি এগুলোকে লাগিয়ে দিলাম, ঠিকই লাগতেছে। এটা আমার ড্রেসিং টেবিল পুরানা,
আর আমারটাতে তো লাগাবো না, এখন কি নষ্ট হয়ে যাবে কাজটা। এটাতেই থাক, ভালোই লাগতেছে। মা রুটি বানাচ্ছে, এখন রুটি খাবো সবাই। এই দেখো আমার মেয়ে ওর মাসির কোলে উঠছে, পিঠে ঘাড়ে উঠছে। ওরে বাবা কই রে, ইস খুশি, ইস্যু করে দে, ইস্যু ইস্যু করে দে। ইস কি মজা, বেটু নাচতো নাচতো, ও নাচতে বলে নাচে, ওই যে নাচে, নাচে নাচে দে বেটু। দিদা কেমন করে উল্লু দেয়, দিদা দিদা কেমন করে উল্লু দেয় বল, উল্লু কেমন করে দেয় বলবে না শয়তান। নাচ দে, নাচু দে, নাচু দে, নাচু দে, সেই মজা না। আমরা সবাই খেতে বসে পড়েছি, রুটি আর সয়াবিন এই যে খাচ্ছে, এখন আমরাও খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কিন্তু আমার মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, আর ঘুমাবে না। দেরি করে ঘুমাবে, বদমাশি করবে। তোরা রাখবি ওকে, হ্যাঁ আমি ঘুমাবো। হ্যাঁ 2টা মাসিগুলো আছিস তো নাকি? এই যে ওর শরীরটা গরম গরম লাগছিল, তো ভাবলাম প্যারাসিটামল খাইয়ে দিই। আমি ওষুধ খেতে ভীষণ পছন্দ করি, এই যে ওষুধ খাবো, ওষুধ ওষুধটা মোটা খুবই টেস্টি বেটু, টেস্টি। আর যাচ্ছে বাবা এনে ওষুধ মিষ্টি রে, আসো এই মুখটা ধুয়ে দাও, আসো ভাই আমরা ঘুরে ঘুরে যাবো, বাড়ি এসে কিন্তু মাংস ভাত খাবো, মাংস ভাত, মাংস ভাত, আমরা খাবো মাংস ভাত। নাচ বেটু নাচ, নাচ নাচ, ওই নাচ। মাংস ভাত, মাংস ভাত, আমরা খাবো মাংস ভাত, মাংস ভাত, মাংস, আমরা মাংস ভাত খাবো না বাবা। কি করছো? বাবাইটাকে নিয়ে যে এত রোস্ট করা হয়েছে কি বলবো, আর সবার বাচ্চা বাচ্চার মুখে এই বাবাই নামটা আছে, তো ভালোই লাগে না, মাংস ভাত মাংস ভাত। এই যে আমার মেয়েও নাচতেছে মাংস ভাত মাংস ভাত। কিন্তু আমার মেয়েটা খুবই কাশি হয়েছে গো, ওষুধ খাওয়াচ্ছি, তাও দেখি কালকে তুলসী পাতা মধু খাওয়াবো, যদি না কমে তাহলে ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসবো। ও করতেছে বল, বল আরেকবার বল, বল আমি বলবো, আমি বলবো, বল না বাবাই কি করছো, কি বলবো আমার মেয়ে কি বল করছে? বল বল এবার বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে দেখো আমি বার্গার খাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, তোমাদের দেখলে খাওয়া দাওয়া করলাম, তো এখন শুয়ে পড়েছি। আমার মেয়ে ঘুমাচ্ছে না এখন, তো আমরা এখন মজা করবো, অনেকদিন পর এদের সাথে মানে ওর সাথে দেখা। আর এই তো আসতেই থাকে, কিন্তু 3 বোন যখন একসাথে না, তো না রে তুই তো আসিস, ও তো আসে না না, সেটাই বলতেছি। তো তো আমরা মজা সজা করি, গল্প সল্প করি। ফোন নিতে ছিল মার ফোন, আমি ফোন নিতে লাগবে না, আমরা সবাই মিলে গল্প করবো। তোমাদের দাদা ভাইয়ের উপর তাড়াতাড়ি গুড নাইট বলে ঘুম পাড়িয়ে দিলাম, ওর এমনিতে মাথা ব্যথা করছে, আমাকে বললো গুড নাইট, আমার মেয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে ঘুমা। আমরা কথা বলি, এই যে আমার মেয়ে কখন ঘুমাবে না ঘুমাবে, তারপর আমরা তো চলো তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে, আমরা এখন একটু মজা করি। হ্যাঁ এই যে এরা তো চা খাবে না, এদেরকে দুধ দিলাম, আর যে বিস্কিট দিয়ে খাচ্ছে। এই যে আমার মেয়ে নিচে বসে বসে আছে, এখন আমি যাবো চা বানাতে, আমরাও চা খাবো না বুঝি। আমার মেয়ে বলছে চা চা, খুব জানে কোনটা কি, এটা চা না ওটা দুধ। তো এই দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, এখন বিছানা তুলতে আসলাম। আমার আজকে পেটে খিদা বেশি লাগছে, তাই খাইলাম, তারপর বিছানা তুলতে আসলাম। আমার মেয়ে ওর দাদুর সাথে খেলতেছে। তো চলো তোমাদেরকে এক চুটকিতে বিছানা গোছানো শেখাই, দাও। এই দেখো আমার এক চুটকিতে বিছানা গোছানো কমপ্লিট। এই যে মা এখন বাবার জন্য ভাজা ভাত ভেজে দিচ্ছে, আর এখানে বেটির জন্য জল গরম করতে বসেছি। আর এই যে পনির রান্না করবো, তো পনিরটা কেটে রাখলাম। এই যে আলু সিদ্ধ দিয়েছিল আলু সিদ্ধ খাওয়ার জন্য, তো
আলু সিদ্ধ খাবো না, তাই ওই আলু দিয়ে এটা ভেজে পনিরটা রান্না করে নেব। তো চলো রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি। পনির রান্না করলাম, এই দেখো। আর আমাদের জন্য রান্না হয়েছে কচু দিয়ে মাছ, পাবদা মাছ আর পাঁপড় ভাজা, ভাত। আর এখন এতগুলো বাসন আছে, গ্যাস ট্যাস মুছবো, ব্যাস হয়ে যাবে আমার কাজ। আমার মেয়ে আসলে ওকে খাওয়াতে লাগবে। দেখো বন্ধুরা, দুইটা বোন থাকতে আমাকে সব কাজ করতে লাগে। আমরা মাছলে বলে ও লাগবে না, তুই আমি বাসন মাজতেছি, ওটা বলে কি বাসন মাজা কে দেখায় বলো তো? সবাই দেখায়, ঘরে কাজ করবো না বলে দেখাবো না বলো তো? ব্লগিং মানেই তো বাড়ির সমস্ত কাজ করা, কি করছো না করতেছো এগুলাই না। তো চলো আমি বাসনটা মেজে নিই। হ্যাঁ, কথা বল না। আমার হাতটা চলে আসলো দূর। কখন বন্ধ করবো? ওরা তুই খাই আসছিস না? আবার কিসে খাওয়া? এখনই তো মিষ্টি খাই আসলি, কিরমি হবে না? আরে ক্যামেরা বন্ধ করতে বলি। বেশি বেশি খুব জেদ্দি হয়ে গেছে এই মেয়েটা। মানে যখন যে যেটা খাবে সেটা ওকে খাইতেই লাগবে। আমার দিকে দেখ, দেখ এদিকে দেখ। বেশি বলে মাটা না? এই মাসিটাকে দিব, পেটের মধ্যে কিরমি হবে না অত খাইলে? তোকে দিব, দিব, দিব তোকে। বেশি বেশি একদম। মাটা মারলো, মাটা বেশি মাটা না, প্রচুর প্রচুর। আর খাবি না? হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম, কারণ কি ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আবার ব্লগ স্টার্টিং করতে লাগবে, কারণ কি আজকে আমি যাবো আমার শ্বশুরবাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানে যাবো সবাই, তো সেখানে ব্লগ করতে লাগবে। সেই জন্য আজকে ব্লগটা এতটুকুই। হ্যাঁ, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ব্লগে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। এই যে আমার মেয়েও টাটা বলতে চলে আসলো। টাটা সবাই। আজকে ব্লগটা খুবই আনন্দ করলাম আমরা তিনজনই, এই যে চারজন, আমার বোন, দুই বোন আর আমার মেয়েকে নিয়ে। তাহলে আমাদের টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।